আসসালামু আলাইকুম। আশা করা যায় সকলে ভালো আছেন। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা ২ বিঘা জমি, এটি অষ্টম শ্রেণীর পাঠ্যসূচিতে দেয়া আছে। তো এই ২ বিঘা জমি কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রাকাব্য গ্রন্থ থেকে নিয়েছে। তো এই কবিতাটিতে কয়েকটি চরিত্র আছে, তার মধ্যে একটি চরিত্র হচ্ছে একজন দরিদ্র কৃষক ওপেন, একজন জমিদার যিনি বাবু নামে পরিচিত, বা অনেক সময় তাকে ভূস্বামী বা রাজা বলে সম্বোধন করা হয়েছে। এখানে আরও একজন পরিষদের সদস্য অর্থাৎ জমিদারের সাথে সবসময় থাকে এমন একজন ব্যক্তির কথাও বলা হয়েছে। এই দরিদ্র কৃষক ওপেন অভাব অনটনের কারণে একসময় তার সকল জমি ঋণের কারণে চলে যায়। তার শুধু থাকে ২ বিঘা জমি। এই ২ বিঘা জমি সাধারণত ৬৬% জমি ধরা হয়। তো এই ওপেন তার সকল জমি যেহেতু ঋণে চলে যায়, কিন্তু একদিন বাবু এসে ওপেনকে বলে, ওপেন, তোমার যে ২ বিঘা জমি অবশিষ্ট আছে, এই ২ বিঘা জমি তুমি আমার কাছে বিক্রি করে দাও। জমিদার তার বাগান বাড়ানোর জন্যই মূলত ওপেনের কাছে এই জমিটি কিনতে চায়, কিন্তু ওপেনের ৭ পুরুষের স্মৃতি বিজড়িত সেই ২ বিঘা অবশিষ্ট জমি ওপেন বিক্রি করতে চান না। ফলে জমিদার ক্রোধের শিকার হন। মিথ্যা মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটে ছাড়া হয়ে ওপেন বাধ্য হয় সন্ন্যাসী বেশে পথে পথে ঘুরতে। প্রায় ১৫-১৬ বছর তিনি পথে পথে ঘোরেন এবং তার কোনো স্থান হয় না থাকার জন্য। কিন্তু তার সবসময় মনে পড়ে তার সেই ভিটাবাটি, সেই ২ বিঘা জমির কথা। একদিন চিরপরিচিত সেই গ্রামে তিনি ফিরে আসেন। গ্রামের জন্য সবকিছু ঠিকঠাক থাকলেও তার ভিটা আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করেন তার ছোটবেলার স্মৃতি বিজড়িত সেই আম গাছটি এখনো আছে। সেই আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত ওপেন পরম শান্তি অনুভব করতে থাকেন। তার মনে পড়ে ঝড়ের দিনে কত না আম কুড়িয়েছে এখানে। হঠাৎ বাতাসের ঝাপটায় ২টা পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহ দান মনে করে গ্রহণ করেন। কিন্তু তখনই ছুটে আসে সেই মা। ওপেনকে সে তখন চোল বলে গালাগাল করতে থাকে। ওপেন কেন আম দুটি গ্রহণ করলো? ওপেনকে জমিদারের কাছে নিয়ে যাওয়া হয়। ওপেন জমিদারের কাছ থেকে আম ভিক্ষে চাইলে জমিদার তাকে সাধু বেশে চোর বলে অপবাদ দেয়। অথচ তার এই জমির আম এখন তাকেই অপবাদ দেয়া হচ্ছে। এজন্য কবিতার শেষ ২টি লাইনে বলা হয়েছে, আমি শুধু হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি অবাঘা সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তো এই কবিতাটি আমরা এখন প্রতি লাইন ধরে ধরে একটু পড়ার চেষ্টা করব। বেশ কয়েকটি পর্বে আমরা এটি সম্পূর্ণ করব। শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবে গেছে ঋণে। শুধু মানে অবশিষ্ট, বিঘে মানে হচ্ছে ২ বিঘের পরিমাণ। ১ বিঘে সাধারণত ৩৩%, তাহলে ২ বিঘে হলে এটি ৬৬% জমি। মোর মানে হচ্ছে আমার, অর্থাৎ ওপেন বলতেছেন শুধু বিঘে ২, আমার শুধু ২ বিঘে জমি, অর্থাৎ ৬৬% জমি। ভুঁই শব্দের অর্থ হচ্ছে জমি। আর সবে গেছে ঋণে, ঋণের কারণে সকল জমি হারিয়েছেন। সেই জমিদারি প্রথার কথা যদি আমরা চিন্তা করি, সে সময় আসলে অল্প টাকা ঋণ নিতে গিয়ে অনেক সময় বড় জমিগুলো জমিদারের কাছে বন্ধক রাখতে হয়। আর এই বন্ধক রাখার কারণেই আস্তে আস্তে জমিদার ঋণ শোধ করতে না পারলে জমিগুলো দখল করে নেন। তো যার কারণে শুধু ২ বিঘা জমি তার অবশিষ্ট ছিল, বাকি সকল জমি তার ঋণের কারণে চলে গিয়েছে। বাবু বলিলেন, এখানে বাবু হচ্ছে জমিদার। জমিদার বলিলেন, বুঝেছ ওপেন, এ জমি লইব কিনে। এখানে জমিদার তার বিলাসিতার জন্য এই যে শেষ চিহ্নটুকু ওপেনের, সেটি নেওয়ার জন্য তিনি যে বাক্যটি ব্যবহার করেছেন, তিনি বলেছেন, বাবু বলিলেন, বুঝেছ ওপেন, এ জমি লইব কিনে। এ যেন এক তাচ্ছিল্যের স্বরে তাক ওপেনকে সম্বোধন করে বললেন, আমি এই জমিও তোমার কাছ থেকে কিনে নেব। কহিলাম আমি অর্থাৎ ওপেন তখন বললেন, তুমি ভূস্বামী। ভূস্বামী শব্দের অর্থ হচ্ছে সকল সম্পত্তির যে মালিক, তাকে বলা হয় ভূস্বামী। অর্থাৎ তুমি অনেক সম্পদের মালিক, ভূমির অন্ত নাই, অন্ত অর্থাৎ শেষ নেই। তুমি তো অনেক সম্পদের মালিক, তোমার তো জমির কোনো শেষ নেই। সে দেখো, মোর আছে বড় জোর মরিবার মতো
ঠাই। চেয়ে দেখো, এখানে ওপেন জমিদারকে লক্ষ্য করে বলতেছেন, তুমি আমার দিকে একটু চেয়ে দেখো, মোর আছে বড়জোর। বড়জোর শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ, মরিবার মতো ঠাই। ঠাই অর্থাৎ স্থান, যে স্থানটাতে আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলে থাকবো, এই মরিবার মতো স্থানটুকুই আমার অবশিষ্ট আছে।